হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা জানবো এসিভার্সের এমসিকিউ, ঠিক আছে, এবং এসিভার্সের কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে জানবো। তো এটা আমার সেকেন্ড পার্ট। তো প্রথমেই বলে রাখি, আজকে আমরা মেইন যেগুলো আছে সেগুলোই আলোচনা করব, এবং তার সাথে রিলেটেড যদি কিছু থাকে সেটা এক্সট্রা, যেগুলো পরীক্ষা আসার মতো সেই এক্সট্রাগুলো আমি তোমাদের বলে দেবো। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো তোমরা ধৈর্য সহকারে অবশ্যই থাকবে। আর একটা কথা, সেটা হলো, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলে দিচ্ছি, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলবো তোমাদের, ঠিক আছে? তাহলে ভিডিওটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা যদি এক্সট্রাও পড়তে চাও তাহলে একটা স্ক্রিনশট রেখে দিও, সেগুলো থেকে তোমরা পড়তে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে আমরা জানবো বই ও লেখক সম্পর্কে, ঠিক আছে? এবার এখানে বই ও লেখক দেখো, আমরা ইম্পর্টেন্টগুলোই বলবো, তোমাদের বলেছি। দেখো, কুকিং টু সেভ ইওর লাইফ, ঠিক আছে? এই বই, এটা কিন্তু আমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ এটার লেখক হলো একজন নোবেল পুরস্কার বিজেতা, ঠিক আছে? তো যেটা আছে, যেটা আমি দাগ দিয়ে দেবো, সেটা আমি একবার তোমাদের পড়েও বলে দেবো। কারণ কি, তোমরা যদি অন্তত একবার শোনো মন দিয়ে, তাহলে সেটাও তোমাদের থাকবে, মাথায় থেকে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো, প্রকাশিত হলো ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং নোবেল পুরস্কার প্রাপক অভিজিৎ ব্যানার্জি রচিত কুকিং টু সেভ ইউর লাইফ, ঠিক আছে? হ্যাঁ, এই বইটি কে লিখেছে? তাহলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে আমরা এক্সট্রা কিছু জেনে নিই, সেটা হলো কি, যে এই অর্থনীতি, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যেটা আছে, সে কিসে নোবেল পুরস্কার পেয়েছে? সেটা হলো ইকোনমিক্স, অর্থনীতি। তার অর্থনীতিতে ফার্স্ট নোবেল কত সালে শুরু হয়েছে? 1969 ফার্স্ট অর্থনীতিতে নোবেল পুরস্কার শুরু হয়েছে। এবং আমরা যদি বলি যে অর্থনীতিতে নোবেল পুরস্কার ফার্স্ট কে পেয়েছে, তাহলে ফার্স্ট পেয়েছে, তার নাম হলো জি র্যাগনার, RIES র্যাগনার ফ্রিস। এবং এখানে লেখা যাচ্ছে না ঠিক করে, তো এখানে লিখে দিই ছোট করে, এবং জ্যান, TINBERGEN। ওকে, তাহলে এটা দেখো তোমরা পড়তে পারবে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস, তাহলে আমরা যেটা জানবো সেটা হলো যে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট নোবেল পুরস্কার কে পেয়েছে? সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তারপর সিভি রমন, হরগোবিন্দ খুরানা এবং মাদার তেরেসা, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কিসের উপর পেয়েছে? লিটারেচারের উপর। সিভি রমন, পরীক্ষায় কিন্তু আসে যে সিভি রমন কিসের উপর নোবেল পুরস্কার পেয়েছে? ফিজিক্স, ঠিক আছে, সিভি রমন। আর হরগোবিন্দ খুরানা হলো মেডিসিন। আর মাদার তেরেসা হলো পিস। ওকে, মনে থাকবে? তো ঠিক আছে, চলো এবার আমরা পরের অংশটা দেখি। এখানে আর সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই, তোমাদের আগেই বলেছি, যদি তোমরা পড়তে চাও তাহলে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা সেগুলো পড়তে পারো, ঠিক আছে? আমি শুধুমাত্র এমসিকিউ যেগুলো আছে সেগুলোই তোমাদের বলে দেবো, যেহেতু আমি নিজেও সরকারি চাকরি পরীক্ষা দিই, ঠিক আছে? তো যেটা ইম্পর্টেন্ট, যেগুলো আমি পড়েছি সেইগুলোই তোমাদের মাঝে শেয়ার করবো। ওকে, তো চলো এবার দেখো, এই যে বইটা আছে, রাজ কাপুর, দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক, ঠিক আছে, রাহুল রাওয়াল। এটা কিন্তু পড়তে হবে, কারণ রাজ কাপুর একজন বিখ্যাত ব্যক্তি নামে লেখা হয়েছে, সেই জন্য এটা পড়তে হবে। ওকে, এবার আমরা যাব প্রতিরক্ষা। প্রতিরক্ষার সামরিক মহড়াগুলো কি কি সেটা আমাদের জানতে হবে। দক্ষিণ শক্তি, ভারতীয় সেনাবাহিনীর সারদান কমান্ডের তরফ থেকে রাজস্থান ও গুজরাটে অনুষ্ঠিত হলো সামরিক মহড়া দক্ষিণ শক্তি। তাহলে দক্ষিণ শক্তি সামরিক মহড়া কোথায় হয়েছে? গুজরাটে হয়েছে, ঠিক আছে? এবার দেখো সামরিক মহড়া দোস্তি, দোস্তি কোথায় কোথায় হয়েছে? 20 থেকে 24 নভেম্বর। দেখো এই ডেটটা কিন্তু, এগুলো তোমরা মনে রাখতে দেবে, এগুলো আসে না, ঠিক আছে? নভেম্বরে মালদ্বীপে অনুষ্ঠিত হলো। কোথায় অনুষ্ঠিত হলো? নভেম্বরে, এবং মালদ্বীপে হয়েছে, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে। এবং দোস্তি কাদের মধ্যে হয়েছে? ভারত এবং মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ত্রিপাক্ষিক সামরিক মহড়া দোস্তি। তাহলে ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, এই তিনটে দেশের মধ্যে দোস্তি সামরিক মহড়া হয়েছে। এবার দেখো, ভারতীয় বায়ুসেনার কমিশন হলো দুটি, মিরাজ 200, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পড়তে হবে। এবার দেখো যৌথ মহড়া, ঠিক আছে, এটা পড়তে হবে, না পড়লেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? তোমাদের পড়তে হবে, একটা স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে নিও, ঠিক আছে? ইসরায়েলের
হিরন ড্রোন পেল ভারতীয় সেনাবাহিনী। ঠিক আছে, যেহেতু ইসরায়েল থেকে এসছে, ঠিক আছে, সেটা কিন্তু এটা ইম্পর্টেন্ট। ভারতীয় সেনাবাহিনী নজরদারিকে শক্তিশালী করার জন্য ইসরায়েলের হিরো ড্রোন লাভ করলো। তো ইসরায়েল থেকে কি ড্রোন এসছে? হিরন ড্রোন। ওকে, এবার দেখো, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2021 পেল প্রথম এনজিও। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যেহেতু ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেল 2021, কারা পেল? প্রথম এনজিও। ওকে, এবার দেখো, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা 4 ডিসেম্বর ভারতের তরফ থেকে উড়িষ্যার উপকূলে অবস্থিত চাঁদিপুর ইন্টিগ্রেট টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষা করা হলো ব্রহ্মস। তাহলে এই ব্রহ্মস কোথা থেকে পরীক্ষা করা হলো? ঠিক আছে, উড়িষ্যার উপকূলে থেকে। ঠিক আছে, চাঁদিপুর ইন্টিগ্রেট রেঞ্জ থেকে। অনেক সময় পরীক্ষা আছে ব্রহ্মস এটা কোথা থেকে উৎক্ষেপণ করা হলো। ঠিক আছে, সেই জন্য এটা দরকার। এবার এই ব্রহ্মস, ঠিক আছে, ব্রহ্মস নাম কোথা থেকে এলো? দেখো সেখানে এই কোশ্চেনে লেখা আছে, ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোবা নদীর মিলিত নামে এই মিসাইলের নাম করা হয়েছে, মানে ব্রহ্মস। ঠিক আছে, ব্রহ্মস এবং রাশিয়ার মস্কোভার যে নদী আছে সেই নদীর নাম মিলিয়ে হয়েছে ব্রহ্মস। ওকে, এবার এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই, তবুও তোমাদের বারবার বলছি, তোমরা যদি পড়তে চাও তাহলে একটা স্ক্রিনশট নিয়ে সেটা পড়তে পারো। এবার আসবে ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স থেকে কিন্তু কোশ্চেন যে কোনো পরীক্ষায় দুই একটা থাকেই। ঠিক আছে, বিশেষ করে ডাব্লিউবিসিএস পিডিতে কিন্তু দেখবে, যদি 10 বছর কোশ্চেন স্টাডি করো, একটা না একটা কোশ্চেন ইন্ডেক্স থেকে থাকে। তো ইন্ডেক্সটা আমাদের একটু ভালো করে পড়তে হবে, সব পড়তে হবে না, জাস্ট ইম্পর্টেন্টগুলো। এবার দাও, প্রথম এসডিজি সার্ভান ইন্ডেক্স 2021, 23 নভেম্বর নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। এখানে কিন্তু আর একটা কোশ্চেন হয়, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে? এটা কিন্তু পরীক্ষায় আসে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হলো ডক্টর রাজীব কুমার। ঠিক আছে, এবং জার্মানির বিএমজেড এ ডিরেক্টর জেনারেল প্রফেসর ডক্টর ক্লাডিয়া। এটা কোশ্চেনটা দিকে রয়ে গেছে। ওয়ার্নিং প্রকাশ করলেন প্রথম এসডিও সার্ভান ইন্ডেক্স 2021 এবং 22। ঠিক আছে, তাহলে এখানে প্রথম কোন রাজ্য হচ্ছে? প্রথম রাজ্যটা আমাদের একটু মনে রাখতে হবে, প্রথম হলো সিমলা। ব্যাস, এটা প্রথম রাজ্যটা মনে রাখো। ঠিক আছে, তাহলে আর কিছু মনে রাখতে হবে না। চলো নেক্সট পেজে। এবার দেখো, ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং ইন্ডেক্স, মানে পৃথিবীতে সব থেকে ব্যয়বহুল শহর কোনটা, সেই ইন্ডেক্স। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা একটা স্টার মার্ক দিয়ে রাখি। ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং ইন্ডেক্স 2021, এই ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হলো ইসরায়েলের তেল আভিভ। ঠিক আছে, তাহলে বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহর কোনটা? তেল আভিভ। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সের প্যারিস এবং সিঙ্গাপুর। অন্যদিকে বিশ্বের সবথেকে কম এবং ব্যয়বহুল খরচ হলো সিরিয়ার দামাস্ক। এটাও কিন্তু মনে রাখতে হবে। তার সবচেয়ে ব্যয়বহুল শহর হলো তেল আভিভ ইসরায়েলের, এবং সবচেয়ে কম ব্যয়বহুল শহর হলো দামাস্কাস। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না। প্রথম ন্যাশনাল এমপিআই। ঠিক আছে, 26 নভেম্বর নীতি আয়োগের কর্তৃক প্রকাশিত প্রথম ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট নয়, তোমরা যা পড়তে পারো। দরিদ্রতার নিরিখে প্রথম স্থানে রয়েছে বিহার। এইটুকু মনে রাখো, এটা পরীক্ষা আসে যে দরিদ্র নিরিখে প্রথম কোন স্থান বা কোন রাজ্য রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, সেটা হলো বিহার। এবার সেটাই ফোর্বসে 2011 সালে বিশ্বের 100 জন তালিকায় মহিলাদের তালিকা। তাদের মধ্যে মহিলাদের প্রথম তালিকায় কে রয়েছেন? ম্যাকেনজি স্কট। ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় স্থান এগুলো লাগে না পরীক্ষায়, তোমরা চাও করতে পারো। এবার দেখো, গ্লোবাল হেলথ ইন্ডেক্স। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটা স্টার দিয়ে রাখি। প্রকাশিত হলো গ্লোবাল হেলথ ইন্ডেক্স 2021। এই ইন্ডেক্স অনুযায়ী প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ফিনল্যান্ড। প্রথমটাই শুধু মনে রাখো, গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম। কেন করে কি জানি, করোনায় তো সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও যাই হোক, এটা যেটা আছে সেটা আমাদের পড়তে হবে।
বিশ্বের সব থেকে গ্রহণযোগ্য মানুষের তালিকা, ঠিক আছে, এটা পড়তে পারো। এটা সব থেকে পুরুষের মধ্যে প্রথম গ্রহণযোগ্যের তালিকা হচ্ছিল বারাক ওবামা। ওকে, তো চলো নেক্সট পেজ দেখা যাক। এখানে পড়তে হবে শুধু 3 রাজধানী স্থাপনের আইন বাতিল। অন্ধ্রপ্রদেশ সরকার তরফ থেকে বাতিল করা 3 রাজধানী স্থাপন আইন। অন্ধ্রপ্রদেশের অর্থ এবং আইন বিষয়ক মন্ত্রী জুম্মানা রাজশেখর রেড্ডি এই সংক্রান্ত বিলে রাজ্যসভায় পেশ করেছিলেন। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট দেখো, 2021 ইন্দোনেশিয়া মাস্টার টুর্নামেন্ট জিতেছে কেন্টো মোমোটা এবং আন শিয়াং। নেক্সট পেজে দেশের প্রথম সাইবার, দেখো প্রথম যে জিনিস হয় না সেগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, এবং প্রথম বা ফার্স্ট যেগুলো সেগুলো আমাদের মনে রাখতে হবে। দেশের প্রথম সাইবার তহসিল স্থাপন, মধ্যপ্রদেশের মন্ত্রী নগরোত্তম মিশ্র ঘোষণা করেন মধ্যপ্রদেশ সরকার। এটা কোথায় চালু হয়েছে? মধ্যপ্রদেশে চালু হয়েছে, ঠিক আছে, ব্যাস এটা উপরেই যথেষ্ট। ওষুধ সরবরাহের জন্য ড্রোন পরিষেবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা যেহেতু ফার্স্ট হয়েছে সেই জন্য। ওষুধ সরবরাহের জন্য ড্রোন পরিষেবা, মেঘালয়ের তরফ থেকে পাইলট বেসিনে ঘোষণা করা হলো ওষুধ সরবরাহের জন্য ড্রোন পরিষেবা, ঠিক আছে, ব্যাস এটুকুই। আরেকটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশ্বের উচ্চতম রেল সেতু পিয়ার। তাহলে বিশ্বের সব থেকে উচ্চ সেতু রেল সেতুর নাম হলো পিয়ার। ভারতীয় রেলের তরফ থেকে মণিপুরে, এটা কোন স্টেট আছে? এটা হচ্ছে মণিপুরে নির্মাণ করা হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল সেতু পিয়ার। মণিপুরের ননী উপত্যকায় ইয়স নদীর, এটা কোন নদীর উপর? এগুলো কিন্তু খুব বেশ কয়েকটা ভালো কোশ্চেন আছে। ইয়র নদীর উপর এই সেতু নির্মিত হবে, ঠিক আছে। উচ্চতা হাইট কত টাকা খরচ হয়েছে সেগুলো কোনো দরকার নেই আমাদের, ওগুলো পরীক্ষা আসে না। তো চলো নেক্সট দেখা যাক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির নির্বাচন তো ভারত, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 25শে নভেম্বর ভারতে নির্বাচিত হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে 2021 থেকে 2025 সাল পর্যন্ত। তাহলে কত সাল পর্যন্ত? 2021 থেকে 25 সাল পর্যন্ত নির্বাচিত হলো ভারত, ঠিক আছে, ইউনেস্কো। তাহলে ইউনেস্কো কবে এস্টাবলিশ হয়েছে সেটা কি তোমরা জানো? ইউনেস্কো এস্টাবলিশ হয়েছে 24 অক্টোবর 1945। ওকে, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক। ওকে, চলো নেক্সট পেজে দেখা যাক। ভারতের 47তম রামসার অঞ্চল, ভারতের 47তম রামসার অঞ্চলের মর্যাদা পেল উত্তরপ্রদেশের হায়দেরপুর জলাভূমি, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে। এটা তাহলে হায়দেরপুর জলাভূমি কততম? 47তম। এই আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিশ্বের প্রথম কাগজবিহীন সরকার, তাহলে কোন দেশ? সংযুক্ত আরব আমিরশাহী ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষণা করেন বিশ্বের প্রথম 100% কাগজবিহীন সরকার হলো দুবাই, ঠিক আছে, এটা মনে রাখবে। বিশ্বের প্রথম কাগজবিহীন সরকার হলো দুবাই। দেখো আমি তোমাদের একবার পড়ে দিচ্ছি, পড়ে দিলে সেটা যদি তোমরা মানে হেডফোন দিয়ে কানেও শোনো, ঠিক আছে, তাহলে কিন্তু সেই ইম্পর্টেন্টগুলো তোমাদের মাথায় থেকে যাবে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কাউন্সিল পুনর্নির্বাচিত হলো ভারত, ঠিক আছে। কন্যাদের বিবাহের বয়স বৃদ্ধি, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট সর্বতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন কন্যাদের বিবাহের বয়স বৃদ্ধিতে। কন্যাদের বিবাহের বয়স 18 থেকে বাড়িয়ে 21 করা হলো। ওকে, এখন 18 থেকে বাড়িয়ে 18 বছর থেকে 21 করা হলো। তো কত বছর থেকে কত বাড়ানো হলো? 18 থেকে 21। ওকে, চলো নেক্সট পেজ দেখা যায়। এবার হলো পুরস্কার সম্মান, ঠিক আছে। পুরস্কার সম্মান এখানে অনেক আছে, ঠিক আছে, এর মধ্যে অতটা ইম্পর্টেন্ট নেই, তোমরা যদি পড়তে চাও একবার স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। ওকে, গোয়া আন্তর্জাতিক, এটা কততম? 52তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলো, এটা যেটা রিসেন্ট হলো। ওকে, চলো নেক্সট দেখা যাক। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা টেস্টার দিয়ে রাখি। নাইটহুড অফ পার্টি গালফা সম্মান, এটা কে পেল? যেহেতু নাইটহুড তাই এটা আমাদের পড়তে হবে। সম্প্রতি ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত হলো আর কি অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো ইন্টিমেন্সি অফ পার্টি গলফা অফ অ্যানো ডোমিনি 2021, ঠিক আছে। এই সম্মানে কে ভূষিত হলেন? ডক্টর ESK সোহান, নাইটহুড অফ পার্টি গালফা
এইতে কে নাম হয়েছিল ভূষিত হন, তার নাম কি ডক্টর এস.কে. সোহান। এবার দেখো 49তম আন্তর্জাতিক এমি পুরস্কার, এটা কিন্তু পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট একটা জিনিস। 22শে নভেম্বর নিউ ইয়র্কের সিটিতে অনুষ্ঠিত হলো 49তম আন্তর্জাতিক এমি পুরস্কার প্রদানের অনুষ্ঠান। তাহলে এটা কততম? 49তম। ফার্মা মেডিকেল ডিভাইস অফ ইন্ডিয়া, এটা দরকার নেই অত। এবার দেখো আমরা এইটা পড়বো, নিউ ইন্ডিয়া ফাউন্ডেশন বুক প্রাইজ, ঠিক আছে, 2021। 30শে নভেম্বর আয়োজিত হলো এক পুরস্কার বিতরণী সভায় 2021 সালে নিউ ইন্ডিয়া ফাউন্ডেশন বুক প্রাইজে ভূষিত হন বিশিষ্ট লেখক দীনদয়াল প্যাটেল। তার নিউ ইন্ডিয়া ফাউন্ডেশন বুক প্রাইজে কে হলেন? দীনদয়াল প্যাটেল। এবার দেখো ব্যালন ডিওর পুরস্কার, এটা তো মেসি আর রোনাল্ডো এদের মধ্যেই হবে কেউ না কেউ। তো চলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষা আসে। ব্যালন ডিওর 2021 পুরস্কার কে পেলেন? এবার পেলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তিনি এই নিয়ে 7 বার, তাহলে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, তিনি এইটা নিয়ে কয়বার পেলেন? 7 বার, ঠিক আছে। 2000 সালগুলো অত লাগবে না, টোটাল কতবার পেয়েছে? 7 বার। এবার দেখো আরেকটা জিনিস, এবার মহিলাদের বিভাগে ব্যালন ডিওর পুরস্কার, আমরা কিন্তু সবসময় ছেলেদেরটা মনে রাখি, মহিলাদেরটাও কিন্তু অনেক সময় পুরস্কার দিয়ে দেয়। ভূষিত হলেন স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস, ঠিক আছে। তাহলে কোন দেশের বাসিন্দা তিনি? অ্যালেক্সিয়া পুটেলাস, এটা হলো স্পেনের বাসিন্দা। হ্যাঁ, এখানে এবং আরেকটা জিনিস দেখো, এই পুরস্কার ব্যালন ডিওর পুরস্কার ফার্স্ট কবে থেকে দেওয়া শুরু হয়েছে? 1956, এটা কিন্তু মনে রাখতে হবে। ব্যালন ডিওর পুরস্কার ফার্স্ট কবে প্রদান করা হয়? 1956। এবার এখানে আর অত ইম্পর্টেন্ট কিছু নেই সেরকম। WBF বার্ষিক পুরস্কার, এটা পড়তে পারো, ওটা অত ইম্পর্টেন্ট নয়। আরেকটা কোশ্চেন, রামানুজ প্রাইজ, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমরা যদি এবছর পরীক্ষা দাও, 4টে কি 5টা পরীক্ষা দাও, তার মধ্যে কিন্তু একটা পরীক্ষা এই কোশ্চেনটা তোমরা পাবে, আমি শিওর। তোমরা যদি বিশ্বাস না, তোমরা মিলিয়ে নিও। ভারতের বিশিষ্ট মহিলা গণিতজ্ঞ নীলা গুপ্ত, ঠিক আছে, যেহেতু আবার ভারতে পেয়েছে সেই জন্যই আমি তোমাদের কথাটা বলেছি। নীলা গুপ্ত 2021 সালে ডিএসটি, আইসিটিপি এবং আইএমইউ রামানুজের পুরস্কারে ভূষিত হলেন। বীজগণিতিক জ্যামিতিকে কি জন্য পেয়েছে সেটা দরকার নেই, তারা রামানুজ পেরে 2021 কে পেয়েছেন? নীলা গুপ্তা। তিনি তৃতীয় ভারতীয় মহিলা হিসেবে এই পুরস্কার লাভ করেছেন, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 2020 এবং 2021, সম্প্রতি 2020 এবং 2021 সালে জ্ঞানপীঠ পুরস্কার ভূষিত করা হলো প্রথম বিশেষ অসমীয়া কবি নীলমণি ফুকান জুনিয়র, ঠিক আছে। কে পেলেন? অসমের কবি নীলমণি ফুকান জুনিয়র। এবং বিশিষ্ট কোঙ্কণী ঔপন্যাসিক দামোদর মাওঝো, ঠিক আছে, এইটুকুই মনে রাখতে হবে এখান থেকে। চলো নেক্সট পেজ দেখা যাক। এখানে আসলে কিছু ইম্পর্টেন্ট নেই। ম্যাগাজিন টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার, কে ভূষিত হলেন? টাইম ম্যাগাজিনে কর্তৃক পার্সন অফ দ্য ইয়ার 2021 সম্মান ভূষিত হলেন এলেন মার্কস, ঠিক আছে। টেসলার সিইও এলেন মার্কস, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় খুবই আসার মতো একটা কোশ্চেন। এবার দেখো নাইটহুড সম্মান কে পেলেন? ব্রিটেনের বিশিষ্ট কার রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন নাইটহুড সম্মানে ভূষিত হলেন। তাহলে এবারে নাইটহুড সম্মানে কে ভূষিত হলেন? বিশিষ্ট কার ড্রাইভার লুইস হ্যামিল্টন নাইটহুড সম্মানে ভূষিত হলেন। মিস ইউনিভার্স, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেহেতু প্রায় 21 বছর পর ভারত থেকে পেয়েছে। দেখো 2021-এ পেয়েছে এবং সেটা কিন্তু 21 বছর পর পেয়েছে। কে পেয়েছে দেখিনি। 12 ডিসেম্বর ইসরায়েলের, দেখো এই তাহলে মিস ইউনিভার্স কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা কিন্তু কোশ্চেন আসে। ইসরায়েলের, ঠিক আছে, কোথায়? ডোমে, ইসরায়েল দেশের ডোমে এই অনুষ্ঠিত হলো 2021 সালে মিস ইউনিভার্সের প্রতিযোগিতা। এ যেন 21-এর জয় জয়কার। 21 বছর পর 2021 সালে মিস ইউনিভার্স খেতাব জিতলেন 21 বছর বয়সী ভারতীয় আইডল হরনাজ কৌর সান্ধু, ঠিক আছে। তাহলে কে পেয়েছে?
মিস ইউনিভার্স 2021 সালে হরনাজ কৌর সাধু। আরেকটা কোশ্চেন আছে, গ্লোবাল এন্টারপ্রেনার অব দ্য ইয়ার কে ভূষিত হলেন? সম্প্রতি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান মঙ্গলম বিড়লা কর্তৃক গ্লোবাল এন্টারপ্রেনার সম্মানে ভূষিত হলেন। ঠিক আছে, চলো নেক্সট পেজে। এবার দেখো নিয়োগ, এই নিয়োগ নিয়ে কিন্তু একটা কোশ্চেন আসে। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি কিসের? সেঞ্চুরি এলইডি লিমিটেড বিপণন দূত কে? সৌরভ গাঙ্গুলি। হর্ষবন্তী বিস্ত আইএমএফ, ঠিক আছে, আইএমএফ এটা কিন্তু ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড সেটা ভেবো না কিন্তু, ঠিক আছে। আইএন কি? ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, ঠিক আছে, কি হল? হর্ষবিন্দু বিস্ত। ওকে, সঞ্জীব কৌর হরিয়ানার মুখ্য সচিব, এইগুলো কিন্তু পরীক্ষা আসে। হরিয়ানার মুখ্য সচিবের নাম কি? সঞ্জীব কৌর। আর এখানে অত ইম্পর্টেন্ট নেই। জসপ্রীত বুমরা ইউএনআইএক্স এর বিপণন দূত। সঞ্জীব মেহতা ফিকির প্রেসিডেন্ট, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা আমরা একটা স্টার দিয়ে রাখবো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ফিকির প্রেসিডেন্টের নাম কি? সঞ্জীব মেহতা, ফিকির প্রেসিডেন্ট। ঠিক আছে, ফিকির ফুল ফর্ম কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। ফিকির ফুল ফর্ম কি? ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবার হলো ইন্টারন্যাশনাল। আবদাল্লাহ হেমদক সুদানের প্রধানমন্ত্রী, নাম কি? আবদাল্লাহ হেমদক। রুমেন জর্জিয়েভ রাবেল বুলগেরিয়ার প্রেসিডেন্ট। পরাগ আগরওয়াল টুইটারের সিইও, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। পরাগ আগরওয়াল টুইটারের সিইও কে? পরাগ আগরওয়াল। নাওমি কাওয়াচি ইউনেস্কার শুভেচ্ছা দূত। ইউনেস্কার শুভেচ্ছা দূতের নাম কি তাহলে? নাওমি কাওয়াচি। সাবাহ আল হালিদ আল সাবাহ কুয়েতের প্রধানমন্ত্রী। কুয়েতের প্রধানমন্ত্রীর নাম কি? সাবাহ আল খালিদ আল সাবাহ। গীতা গোপীনাথ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেহেতু ভারতীয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আছে আমরা যেটা জানি, তার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরকে গীতা গোপীনাথ। দেখো পিটার ফিয়ালা চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। সেরা অভিনেতা হিসাবে এমি আন্তর্জাতিক পুরস্কার 2021 পেলেন ডেভিড টেন্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেরা অভিনেতা হিসাবে এমি আন্তর্জাতিক পুরস্কার 2021 পেলেন ডেভিড টেন্যান্ট। ওকে, চলো নেক্সট পেজে। ইউনিসেফ, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যাথারিন এম রাসেল ইউনিসেফের প্রধান। ইউনিসেফ ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড যেটা আছে, ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, ঠিক আছে, এর প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন? ক্যাথরিন এম রাসেল। চলো নেক্সট পেজ দেখা যাক। এবার আসি খেলাধুলার খবর। সৈয়দ মুস্তফা আলী ট্রফিতে চ্যাম্পিয়ন তামিলনাড়ু, ব্যাস এইটুকুই মনে রাখো তাহলেই হবে। সৈয়দ মুস্তফা আলী চ্যাম্পিয়ন কোথা হলো? তামিলনাড়ু। পুরুষদের জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবং এই খেলাটা কোথায় হয়েছে দেখো? 5 ডিসেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে। এখান থেকে কিন্তু অনেকটা কোশ্চেন আছে। কলিঙ্গ স্টেডিয়াম কোথায়? ভুবনেশ্বরে, উড়িষ্যার। এবং পুরুষদের জুনিয়র হকি, এটা কিন্তু জুনিয়র হকি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবং প্লেয়ার অফ দ্য কি, এগুলো আসবে না, তোমরা চাইলে পড়তে পারো। দেখো ডেভিস কাপে চ্যাম্পিয়ন রাশিয়া। এবার যে ডেভিস কাপ হয়েছে 25শে নভেম্বর, সেটা চ্যাম্পিয়ন হলো কোথায়? 2021 সালে, সেটা চ্যাম্পিয়ন হচ্ছে রাশিয়া। এশিয়া ইউথ প্যারা গেমস 2021 সালে এশিয়ান ইউথ প্যারা গেমস বাহরিনের ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটিতে কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের 30টি দেশ মোট 700 জন
অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবার কেউ কোথাও কোথাও পেয়েছে সেটা তো তোমাদের না জানলেও হবে। তো বন্ধুরা আজকে রইলো এই পর্যন্ত ভিডিও। এরপর আমরা যে এমসিকিউ আছে তোমার এসিভার্সে এমসিকিউ গুলো একটা পরের ভিডিওতে দিয়ে দেবো, এবং তার পরের ভিডিওতে দেবো যে কোশ্চেন আছে, কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে এমসিকিউ, সেটা দেবো। আর দুটো ভিডিওতে আমরা ডিসেম্বরে এটা কমপ্লিট করব। তো আশা করি তোমরা ভালো লাগলে অবশ্যই এটা ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই প্যান্ডেমিক সিচুয়েশন সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।